সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার 25টির মতো নাম রয়েছে। সূরাটি সূরাতুল ফাতিহা হওয়ার কারণ হচ্ছে সূরাতুল ফাতিহার ভূমিকা। এই সূরার আরেকটা নাম হলো উম্মুল কুরআন। এই সূরাটি কুরআনুল কারীমের মা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির ভিতরে এত মর্যাদা রেখে দিয়েছেন। এই সূরাটি যতই মানুষের পড়ুক না কেন, মানুষের প্রতিদিন পড়ে তাদের কাছে মনে হয় না যেন বারবার পৃথিবীতে একটা কাজ বারবার করলে মানুষের অনীহা আসে। তো কোরআন এমন একটা জিনিস, এই সূরা ফাতিহা যতই পড়ি ততই যেন নতুন মনে হয়, ততই মায়া লাগে, ততই ভালো লাগে, ঠেকে রাখবে। এই 7 আয়াত বিশিষ্ট সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা ধাপে মানে প্রথম 3 আয়াতে আল্লাহ পাকের প্রশংসা এবং মর্যাদা বর্ণনা করা হয়েছে। মাঝখানে আল্লাহ পাক এবং বান্দার সাথে সম্পৃক্ত ইবাদত, সেই ইবাদত করতে বলা হয়েছে। এই সূরার শেষ প্রান্তে আল্লাহ পাকের কাছে বান্দা কিভাবে চাইবে সেই দিক নির্দেশনা করা হয়েছে। প্রিয় ভাইরা, এই জন্যে এই সূরাটি প্রথম যে আয়াত, এই আয়াত কারিমায় বান্দা আল্লাহর প্রশংসা কিভাবে করবে সেটা শিক্ষা দেওয়া হয়েছে। প্রথম আয়াতে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের যিনি বিশ্ব জগতের সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পৃথিবীর সব কিছু লালন পালনকারী। তিনি মানুষকে যেভাবে লালন পালন করে গোটা পৃথিবীতে যেভাবে পালন করতে হয়েছে, তিনি এখনো একটা কীট পতঙ্গ পর্যন্ত সব কিছু আমরা যখন নামাজে দাঁড়াই করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের জন্য, তিনি বিশ্ব আল্লাহ। এই প্রশংসা করা আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাকে দিয়েছেন। তিনি বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দার প্রশংসা করবে তুমি আমার বাড়ায় দেব, আর প্রশংসা করবে তোমাদেরকে আরো শাস্তি দেব। আমার শুধু তাই নয়, রব্বুল আলামিন কত সুন্দর করে অন্যান্য জায়গায় বলেছেন প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের করলে এই প্রশংসা শুধু আল্লাহর জন্য হয় না, লামটা কিন্তু বান্দার জন্য, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন কুরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরা লোকমানে কত সুন্দর করে বলে দিয়েছেন ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু। এর আগে আল্লাহ বলা কথা তাইনা লুকমানাল হিকমাতা আন
লোকমানকে বলেছিলাম যাতে করে লোকমান একমতে জ্ঞান প্রজ্ঞা হয়। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। তাহলে বুঝাই তো আমরা শুকরিয়া আদায় করব না, আল্লাহ শুকরিয়া আমার হামদ এবং শুকর আরবি ভাষায় দেখো কি শব্দ। হামদ কথাটা একমাত্র আল্লাহর জন্য খাস। আল্লাহ শুকরিয়া হযরত লুকমান আল্লাহ বলেন আমি লুকমানকে প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুঝবার বানিয়েছি, আকল বানিয়েছি যাতে লুকমান আমার শুকরিয়া আদায় করে। আমার ভাই এই লোকমানের মতো আল্লাহর দুনিয়াতে যে সকল মানুষের জ্ঞান থাকবে, প্রজ্ঞা থাকবে, ক্ষমতা থাকবে, আমার তারা যেন বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করে। এই জন্য আমার আল্লাহ শুকরিয়া আদায় করলে বান্দা করলা বান্দা করলা আল্লাহ বলেন ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد إلا এতক্ষণ আল্লাহ বলেন যারা প্রজ্ঞাবান, যারা জ্ঞানবান, যারা বুঝে, যারা বুঝতে পারে তারা আল্লাহ শুকরিয়া আদায় করে। এবার আল্লাহ বলে যারা আমার শুকরিয়া আদায় করে আমার স্বীকার করবে। আমার আরেক বন্ধুরা আল্লাহ বলেন বাবা ওয়ামান কাফারা, যারা কুফর করবে, আমার মানবে না, দ্বিধান মানবে না, আল্লাহ মানবে না, আমার শুকরিয়া আদায় করবে না। আমি আল্লাহ তোমার শুকরিয়ার মুহতাজ না। তুমি শুকরিয়া করলে যে আমি বড় বিষয়টা এখন না। তুমি যদি শুকরিয়া আদায় করো তোমার লাভ হবে। আমি বাবা মর্যাদা দিয়ে চলে যাবে বিষয়টা এমন না। আমার মর্যাদা বেড়েই আছে। আমি প্রভাবশালী, গণিগুণ আমি প্রভাবশালী, আমি সমৃদ্ধ, আমি কারোর প্রতি মুহতাজ না। কারোর দিকে আমাকে তাকাইতে হবে না, রিজিকের জন্য কারোর কাছে যেতে হবে না, কোনো কিছুর দরকার নাই আমার। আমি সব কিছু থেকে মুক্ত। কিন্তু আল্লাহ তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি যিনি আমার তোমাকে দিয়েছি আমার শুকরিয়া আদায় করতে আগুন দিয়েছি, ওখান থেকে সিনায় শান্তির ব্যবস্থা করবো। আর অমান কাফারা, যারা কুফরি করবে, মানবে না, শুকরিয়া আদায় করবে না, তাকে নিজে আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের ভিতরে বলে দিয়েছেন আলাম তারা আন্নাল্লাহ ইয়াসআইয়াস আলাম তারা আন্নাল্লাহ ইয়াসআইয়াস মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ কোরআনে সূরাতুল হজ্জের ভিতরে বলে দিয়েছেন যারা আলাম তারা আন্নাল্লাহ, তুমি কি দেখো না নিশ্চয়ই আল্লাহকে সিজদা করে, আল্লাহকে মানে, আল্লাহ শুকরিয়া আদায় করে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যারা জমিনে আছে এবং যারা আকাশে আছে, তারা সবাই আল্লাহ শুকরিয়া আদায় করে। ওয়াশ-শামসু ওয়াল-কমারু ওয়ান-নুজুমু, এই যে দেখো বিশাল সূর্য, কারাই মানে আল্লাহর মানে, ওয়াল-কমারু চন্দ্র আল্লাহর মানে। আর মানে হলো তারা আমাদের সিজদা করে না, আল্লাহ তাদেরকে যেটা বলেছেন তারা সেটা শুনছে। ওয়ান-নুজুমু তারকারা বি আল্লাহর মানে, ওয়াল-জিবাল পাহাড় পর্বতগুলো আল্লাহর মানে,
মিনান নাস, মানুষের মধ্যে অনেকেই আল্লাহ মানে আল্লাহকে মানে কাসীরুন হাক্কা আলাইহিল আযাব। আবার কিছু কিছু মানুষের জন্য অনেক অনেক মানুষের জন্য আল্লাহকে মানে আমার ভাইরা, এজন্য আমার ভাইরা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহই জানে। আপনি যে দেখেন তারা নিজ নিজ ভাবে আল্লাহর কাছে করে এই কথাটা শুনে এসেছে, পৃথিবীর সব কিছু আল্লাহ যেভাবে শিখিয়েছেন এভাবে তারা কাজ করতে থাকে। আল্লাহ সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই জায়গায় বলা হয়েছে আসমানের এবং জমিনের জায়গা এই যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আল্লাহর মানে শুধুমাত্র কেবলমাত্র আমার ভাইরা কেবলমাত্র মানুষ এবং জিনদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। তারা চাইলে আল্লাহর মানতে পারবে, না মানতে পারবে। যারা মানবে আল্লাহর কাছে ভালো যারা পাবে, যারা মানবে না আল্লাহর কাছে খারাপ তাদের জন্য রয়েছে। আমার ভাইয়ের জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা কিভাবে রবের শুকরিয়া আদায় করবে সেটাও কিন্তু রব বুঝাই দিয়েছে। এমন কোনো নামাজ নাই যে নামাজে সূরা ফাতিহা নাই। সূরা ফাতিহা আমরা প্রথমে বলি আল্লাহ তুমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ, আমরা তোমার সব সময় আমরা সমস্ত প্রশংসা করি আল্লাহ, তুমি বিশ্ব জগতের প্রতিপালক। আমরা হচ্ছে সংজ্ঞায় যে ছোট্ট না থাকা বস্তু থেকে যিনি বস্তুকে রূপান্তর করে করে ধীরে ধীরে বড় করে একটা পাখি সকালবেলা তার চিন্তা করতে হয় না কোথা থেকে খাবে, মরুভূমিতে থাকলে আল্লাহ তারা খাবারের ব্যবস্থা করে তিনি হচ্ছেন এমন কোন প্রাণী নাই যার খাবারের ব্যবস্থা, যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ বলে রহমান রাহিম, তিনি যেমন রহমান পরম করুণাময় অসীম আল্লাহ। যে বান্দা আল্লাহ কিরা আমার ভাইরা আমরা যে লাপরবানি করি, আল্লাহকে ডাকতে চাই না, আল্লাহর বিধান মানতে চাই না, আমাদের মতো যদি রাগ আল্লাহ করতে তাহলে পৃথিবীতে যা ঠিক থাকবে না। এজন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন আমাদেরকে, অল্প বই দিয়ে পৃথিবীতে ছেড়ে দিয়েছে। আবার যদি আল্লাহ বলবেন আমার আখিরাতে চলে যেতে হবে। এজন্য আমার ভাইরা তিনি পরম দয়ালু, পরম করুণাময়, অসীম দয়ালু, পরম করুণাময়। ওই আল্লাহকে আমরা বলি আল্লাহ তুমি বলো দয়ালু, তুমি বলো রহমান, তুমি রাহিম। আল্লাহ বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাদিস শরীফে এসেছে আল্লাহ তখন বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার বান্দা বলে আর রহমান রাহিম। আল্লাহ তখন বলে আল্লাহ তখন এনে মাসানি আল আতি, আমার বান্দা আমার করে আল্লাহ। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করে আল্লাহু আকবার। আমার এর পরবর্তী বান্দা যখন বলে
সুন্দর সিস্টেম আল্লাহ বলে দিচ্ছেন। প্রথমে আমরা প্রশংসা করলাম, তারপরে আল্লাহর গুণগান করলাম, এবার প্রশংসা গুণগান অভিবাদন করে আল্লাহর কাছে চাই, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে তো সাহায্য চাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন সূরাতুল বাকারার ভিতরে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা আমাদের সাথে আমার কাছে সাহায্য চাও। দুনিয়ার কোনো মানুষ আল্লাহর কাছে সাহায্য ছাড়া বাঁচতে পারে না। দুনিয়ার কোনো মানুষ নিজে একা একা সুস্থ থাকতে পারে না। দুনিয়ার কোনো মানুষ কোটি কোটি টাকা থাকতে পারে, আমেরিকার মালিক হলেও আল্লাহর কাছে যাওয়া লাগে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বড় বড় বাদশারা ছিল, ফেরাউন ছিল, নমরুদ ছিল, আরো যারা বড় বড় বাদশা ছিল, সবাই ছিল আমার আল্লাহ। দুনিয়ার যত বাদশাহী হোক না কেন, আল্লাহর কাছে রাতের বেলায় চাইতে হয়। হয়তো দিনের বেলায় বাদশাহী করে মানুষেরা মনে করে উনি অনেক বড়, উনি অনেক বড়। এমন কোনো বড় নাই যে বড় আল্লাহর কাছে চায় না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য আল্লাহর কাছে আল্লাহ কারোর কাছে মুহতাজ নয়। দুনিয়ার সব কিছু আল্লাহর কাছে মুহতাজ, ঠিক কিনা? এই জন্য আমরা বলি ইয়াকা না'বুদু, আমরা স্বীকৃতি দেই, নামাজে দাঁড়ায় দাঁড়ায় বলি আল্লাহ আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কাজ কাছে চাইবো, কেউ তো দিতে পারবে না আল্লাহ, আমরা তোমার কাছে আমরা তারপরে কি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার আমরা আল্লাহর কাছে সরাসরি বলি আল্লাহ আমাদেরকে এমন একটা পথ দেখাও যে পথটা সহজ সরল। দুনিয়াতে কত পথ আছে, আঁকা বাঁকা পথ, শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে দিতে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এমন একটা পথ দেখাও যে পথ আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইহদিনা শব্দের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, সময় নেই আমার আল্লাহ। আমার ভাইরা, কার পথ আমরা চাই? আল্লাহ কোরআনে স্মরণ করে বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই আন'আমতা আলাইহিম মানে হচ্ছে যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে তাদের পথ। আল্লাহু আকবার। অন্য আয়াতে এসেছে, আয়াতের অর্থ হলো সময় খুব কম, আয়াতের অর্থ হলো নবীরা যে পথে চলেছে, শহীদরা যে পথে চলেছে, সাহাবীরা যে পথে চলেছে, সিদ্দিকীরা যে পথে চলেছে, ওই পথ তুমি আমাদের দেখে দাও। আল্লাহু আকবার। কত সুন্দর কথা আল্লাহর কাছে আমরা বলি, ও আল্লাহ এমন পথ দেখাও যে পথে তোমার আম্বিয়া আলাইহিস সালাতু সালামেরা চলে গেছে, তাদের সাহাবীরা যে পথে চলেছে, নাবিয়িনা সিদ্দিকিনা ওয়া শুহাদা, যারা সিদ্দিক ভালো ভালো মানুষ, তাদের কথা আমাদের দেখাও। আর যারা শহীদ হয়েছে তাদের কথা আমাদের দেখাও। আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাদের প্রতি নিয়ামত দিয়েছে, আল্লাহ যাদেরকে পূর্ণতা দান করেছে, তাদের পথ আল্লাহ তুমি আমাদেরকে দেখাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, পরখ করে আল্লাহ বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমন পথ আমাদেরকে দেখাও না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত তাদের পথ দেখাও। আর যারা গজব প্রাপ্ত হয়েছে, ইহুদি নাসারারা, তাদের পথ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, যাদের জীবনটা জাহান্নামে হয়ে গিয়েছে, জান্নাতে যেতে পারবে না, আল্লাহ এমন মানুষদের পথ দিয়ে আমাদের দেখায় না। আমার ভাইয়েরা, ইহদিনাস শব্দের অর্থ হচ্ছে যে রাস্তা দিয়ে গন্তব্যস্থলে যাওয়া যায়। আমাদের আগে আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, জান্নাত থেকে দুনিয়ায় এসেছে,
আমাদের ওই সন্তান হিসাবে আমরা দুনিয়ার কাছে আবার জানাতে চাই যে প্রক্রিয়া করে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ তুমি আমার ভাইয়েরা, এই হলো সূরাতুল ফাতিহার সংক্ষিপ্ত কিছু কথা তাফসীর। মোটামুটি তাফসীর বলা চলে না, কয়েকটা কথা সরল করতে বা আমাদের সামনে একটা বললাম। নামাজের ভিতরে যদি চিন্তা করে আমরা নামাজ